আগের ক্লাসে অবকলন বা অন্তর্কলন চ্যাপ্টার ফার্স্ট চ্যাপ্টারটা শেষ করা হয়েছিল। সেকেন্ড চ্যাপ্টারতে আজকে সেকেন্ড চ্যাপ্টার ফার্স্ট থিওরি ক্লাস করা হবে। তো এখানে সেকেন্ড চ্যাপ্টার অবকলন বা অন্তর্কলনের সেকেন্ড চ্যাপ্টারতে মেনলি দুটো থিওরি আছে। ফার্স্ট থিওরি হচ্ছে রোলস থিওরি, সেকেন্ড থিওরি হচ্ছে ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরি। তাহলে এই দুটো থিওরি জানার আগে দুটো জিনিসের মধ্যে ফুললি কনসেপ্ট থাকতে হবে, যেটা হচ্ছে সন্তত বা কন্টিনিউটি অর অবকলনযোগ্য বা ডিফারেন্সিবিলিটি। সন্তত কি বা অবকলনযোগ্য কি, এইগুলো ক্লাস 11-এ খুব ভালো করে দেওয়া ছিল। সেইখানে তোমরা খুব ভালো করে শিখেছো, সেইগুলো ফার্স্ট আরেকবার দেখে নেবে। যাদের সমস্যা হবে তারা কমেন্টে বলবে, তাহলে এই সন্তত এবং অবকলনযোগ্য নিয়ে নেক্সট একটা ক্লাস করে দেওয়া হবে। তো ফার্স্টে আমরা এগুলো জানো বা 12-এর চ্যাপ্টার প্রথমে আমরা অবকলন বা অন্তর্কলন চ্যাপ্টার ফার্স্ট চ্যাপ্টারটা যদি প্রথমে একটু ভালো করে পড়ে নাও তাহলেও বুঝতে পারবে। এগুলো ক্লাস 11-এ করানো হয়েছিল বলে আমরা অবকলন বা অন্তর্কলন যোগ্য থেকে স্টার্ট করেছি। তো এই চ্যাপ্টার মূল টপিক যেটা হচ্ছে সেটাতে আমরা চলে যাই। সেটা হচ্ছে ফার্স্ট যে থিওরিম, সেটা হচ্ছে কি রোলস থিওরি। তাহলে রোলস থিওরিমটা বলেছে, আমরা ধরি রোলস থিওরিমটা আগে বলে দিচ্ছি কি, ধরি এফএক্স হলো এক্স এর একটি বাস্তব অপেক্ষক এবং অপেক্ষকটি এ লেসার ইকুয়ালস টু এক্স লেসার ইকুয়ালস টু বি বদ্ধ বিস্তারে এমনভাবে সংজ্ঞাত যে যে এফ অফ এক্সটা এক্স এর একটা অপেক্ষক এবং এ লেসার ইকুয়ালস টু এক্স লেসার ইকুয়ালস টু বি এই বিস্তারে কিন্তু সে আবদ্ধ। তাহলে এর তিনটে কন্ডিশন হোল্ড করতে হবে। তিনটে কন্ডিশন কি, যে এ লেসার ইকুয়ালস টু এক্স লেসার ইকুয়ালস টু বি বিস্তারে সন্তত হতে হবে, অর্থাৎ কন্টিনিউটি হতে হবে। আর এ লেস দ্যান এক্স লেস দ্যান বি বিস্তারে অবকলন যোগ্য হতে হবে, অর্থাৎ ডিফারেন্সিয়েবিলিটি হতে হবে। আর এফ অফ এ সমান এফ অফ বি হতে হবে। তাহলে আমরা এই এ আর বির মধ্যে অন্তত একটা মান পাবো, যেটাকে আমরা এখানে সি বলে ধরেছি। সেখানে এফ ড্যাশ সি সমান 0 হবে। যদি এই তিনটে কন্ডিশন প্লাস নেক্সট যে কন্ডিশন হোল্ড করে, তবে আমরা বলবো যে রোলস থিওরিমটা অ্যাপ্লিকেবল বা রোলস থিওরিমটা প্রযোজ্য। তাহলে নোট বলে আমরা একটা জিনিস জেনে নিই, যে সমস্ত বহুপদী সংখ্যামালা সন্তত এবং অবকলনযোগ্য হয়। এদেরকে প্রমাণ করানোর কোনো প্রয়োজন, যদি আমরা জানতে পারি যে অপেক্ষকটা দেওয়া আছে সেটা একটা বহুপদী সংখ্যামালা, তাহলে সেটা সন্ততও হবে আর অবকলনযোগ্য হবে। তাহলে রোলস থিওরি মূল কন্ডিশন যে তিনটে বলে দিলাম, তিনটে কিন্তু আমাকে স্টেপ বাই স্টেপ দেখাতে হবে। যদি তিনটে কন্ডিশন হোল্ড করে তবে রোলস থিওরিম সত্যতা যাচাই হবে। তাহলে এই ধরনের অঙ্কগুলো একটা করালে আরও থিওরিটা সম্বন্ধে ক্লিয়ারিটি চলে আসবে। তাহলে আমরা ফার্স্ট যে অঙ্কটা বলেছে দেখো, রোলের উপপাদ্য বিবৃত করো এবং -1 লেসার ইকুয়ালস টু এক্স লেসার ইকুয়ালস টু 1 বিস্তারে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স অপেক্ষকের ক্ষেত্রে রোলের উপপাদ্য প্রযোজ্য কিনা বলো। তাহলে ফার্স্টে রোলের উপপাদ্য বিবৃত করো, মানে আমি যেটা পুরোপুরি ফার্স্টে বলে দিলাম, যে যেটা প্রথমে থিওরিটা বলে দিলাম সেটাই বিবৃত করতে হবে। তারপরে বলেছে যে অপেক্ষক একটা দেওয়া আছে সেটা রোল থিওরিটা, যে রোলস উপপাদ্যটা প্রযোজ্য কিনা বলতে হবে। তাহলে প্রযোজ্য কিনা এটা দেখার জন্য আমি তোমাকে থিওরিতে কি বললাম, যে তিনটে কন্ডিশন হোল্ড করাতে হবে। কিভাবে করাচ্ছি দেখো, আমরা এফ অফ এক্স সমান এক্স এটা দেওয়া আছে, তোমাকে কোন বিস্তারে বা কোন রেঞ্জের মধ্যে তোমাকে প্রমাণ করতে হবে সেই রেঞ্জটা আমি তুলে নিলাম, এটা বইতেও দেওয়া আছে। -1 লেসার ইকুয়ালস টু এক্স লেসার ইকুয়ালস টু 1। তাহলে ফার্স্ট কন্ডিশন কি আছে, ফার্স্ট কন্ডিশন বলেছে এই বিস্তারের সন্তত কিনা দেখাও, আর সেকেন্ড বলেছে অবকলন যোগ্য কিনা দেখাও। তাহলে আমি তোমাকে নোট বলে যেটা লিখিয়েছিলাম, যে সমস্ত বহুপদী সংখ্যামালা সন্তত এবং অবকলন যোগ্য হবে। তাহলে এক্স একটা কি, এক্স তো নর্মালি একটা বহুপদী সংখ্যামালা। তাহলে আমার এই যে কোনো বিস্তারে দিক না কেন,
সে তো অসীম মানের জন্য সন্তত হয়, যদি পলিনোমিয়াল বা বহুপদী হয়। তাহলে আমাকে -1 এক্স লেস দেন লেসার ইকুয়ালস টু এক্স লেসার ইকুয়ালস টু 1 এফ এক্স কী হবে, ফার্স্ট কন্ডিশন সন্তত, তাহলে প্রথমটা হোল্ড হয়েছে। সেকেন্ড কি হবে, সেকেন্ডটাও অবকলন যোগ্য হবে, কেন বলাই হয়েছে যে বহুপদী সন্তত এবং অবকলনযোগ্য হয়। কিন্তু থার্ড কন্ডিশন দেখো 3 নম্বর, যে এফ অফ এ সমান এফ অফ বি দেখাতে হবে। এক্ষেত্রে এফ অফ এ বলতে -1, তাহলে এফ অফ -1, তাহলে এফ অফ এক্স সমান এক্স ছিল, এক্স এর পরিবর্তে -1 বসাও, তাহলে এফ অফ -1 সমান -1। এবং আরেকটা কি দেখতে হবে, এফ অফ বি চেক করতে হবে, বি বলতে 1, তাহলে এফ অফ 1 সমান এক্স এর জায়গাতে 1 বসালে 1, তাহলে দেখো এফ অফ -1 এর ভ্যালু পেলাম -1, এফ অফ 1 এর ভ্যালু পেলাম 1। তাহলে এফ অফ দুটো কি সমান, সমান নয়, তাহলে এফ অফ -1 নট ইকুয়ালস টু এফ অফ 1। তাহলে দেখো তিনটে কন্ডিশনের মধ্যে দুটো কন্ডিশন হোল্ড করেছিল, 3 নম্বর কন্ডিশন কিন্তু হোল্ড করছে না। আর 3 নম্বর কন্ডিশন হোল্ড না করার জন্য এই অপেক্ষকের ক্ষেত্রে রোলের উপপাদ্য প্রযোজ্য নয়। এইভাবে আমরা কিন্তু রোলস উপপাদ্য যে যাচাই করতে বলবে, সেই যাচাই অঙ্কগুলো কিন্তু এই পদ্ধতির মাধ্যমে করব, অর্থাৎ 3টে কন্ডিশন হোল্ড করাবো। নেক্সট 3টে কন্ডিশন হোল্ড করানোর পরে 4 নম্বর যে ভ্যালুটা আছে সেটাও যদি হোল্ড হয়, সেটা 4 নম্বর নয়, এটা একটা কন্ডিশনের মধ্যে পড়ে, অর্থাৎ এর মধ্যে থাকে, তাহলে যদি হোল্ড হয় তাহলে রোলস থিওরিম প্রযোজ্য। তাহলে এই ধরনের সমস্ত অঙ্কগুলো আমরা দেখব। আর আরেকটা থিওরিম যেটা পড়ে আছে, ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরিম, সেটা পরে করানো হবে। আজকে সমস্ত অঙ্কগুলো রোলস থিওরিম দিয়ে করিয়ে দিই, তারপরে যেদিন মিন ভ্যালু থিওরিম অঙ্কগুলো করানো হবে, ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরিম, তার আগে ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরিমের সমস্ত থিওরিটা ভালো করে বোঝানো হবে। তাহলে 2 নম্বরের যে অঙ্কগুলো আমরা দেখি, বলেছে নিচের অপেক্ষকগুলি প্রদত্ত বিস্তারে রোলের সত্যতা যাচাই করো। তাহলে এফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8 অপেক্ষকের -4 লেসার ইকুয়ালস টু এক্স লেসার ইকুয়ালস টু 2 বিস্তারে, মানে এই বিস্তারে তুমি রোলস থিওরিটা সত্যতা, মানে যে এটা সত্যি প্রযোজ্য কিনা যাচাই করো। তাহলে সেই যাচাই করার যে তোমাকে রুল বললাম, সেই রুল অনুযায়ী কিন্তু আমরা হাঁটবো। তাহলে ফার্স্ট রুল কি বললাম, যে এফ এক্স যা দেওয়া আছে তাকে তুলে নিলাম। এফ এক্স যা দেওয়া আছে তুলে নেওয়ার পরে কোন বিস্তারটা বলেছে সে বিস্তারটাও আমি তুলে নিলাম, যে -4 লেসার ইকুয়ালস টু এক্স লেসার ইকুয়ালস টু বিস্তারে। এরপরে যে তোমার সর্বশেষ পোর্শনে দেখবে এফ ড্যাশড কথাটা লাগবে, এফ ড্যাশড সি। তাহলে এফ ড্যাশড বের করে রাখছি এখানে। এফ ড্যাশড মানে কি, যে এফ এক্স অপেক্ষকের একবার অবকলন কর্তা, অর্থাৎ উভয় পক্ষে ডি ডিএক্স নিয়ে নেওয়া। তাহলে ডি ডিএক্স অফ এফ এক্স, যেটাকে আমরা কি লিখছি, এফ ড্যাশড এক্স। আবার ডি ডিএক্স অফ এটা পুরোটা, যে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8, তাহলে একটা একটা করা হোক। ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার মানে কি হচ্ছে 2 অফ এক্স, প্লাস ডি ডিএক্স অফ 2x, শুধু 2 থাকবে, এক্সের সাপেক্ষে অবকলন 1 হয়, তাহলে হবে না। তাহলে আমাদের যে এফ এক্সটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8, এটা কি, এটা একটা বহুপদী সংখ্যামালা। তাহলে বহুপদী সংখ্যামালা আমি তোমায় কি বললাম, সন্ততও হবে অবকলন যোগ্যও হবে। তাহলে সেই লাইনটা আমি লিখে দিই, এফ এক্স একটি বহুপদী অপেক্ষক, তাই এটি যে কোনো সসীম বিস্তারে সর্বত্র সন্তত এবং অবকলন যোগ্য হবে। তাহলে যে কোনো অসীম বিস্তার মানে কি, সে যে কোনো বিস্তার হতে পারে, অর্থাৎ এই বিস্তারেও কিন্তু হবে। এরপরে এফ এক্স অপেক্ষক -4 লেসার ইকুয়ালস টু এক্স লেসার ইকুয়ালস টু বিস্তারের সন্তত, যেটা আগেই বলা হয়েছে, এবং -4 লেস দেন এক্স লেস দেন 2 বিস্তারে সর্বত্র এফ ড্যাশড এক্স এর অস্তিত্ব আছে। এই লাইনটা কেন লিখলাম, এফ ড্যাশড এক্স মানেই তো অন্তর্কলন যোগ্য বলেছি, তাহলে এফ ড্যাশড এক্স যে ভ্যালুটা পেয়েছি তারও কি হবে, অস্তিত্ব আছে। তাহলে দুটো কন্ডিশন দেখো আমরা কিন্তু প্রমাণ করে ফেললাম। নেক্সট আরেকটা কন্ডিশন পড়ে আছে, তাহলে এখানে রেঞ্জ কি আছে, -4 আর 2, তাহলে এফ অফ -4 বের করে দেখি। এফ অফ -4 মানে এক্স এর পরিবর্তে -4 বসানো,
তাহলে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8 ছিল, তাহলে এফ অফ মাইনাস 4 সমান মাইনাস 4 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স, মানে প্লাস 2 ইন্টু মাইনাস 4 মাইনাস 8 যেরকম ছিল মাইনাস 8। এরপর এটা ক্যালকুলেশন করলে 4 4 16 মাইনাস 4 2 8 মাইনাস অফ 8 অর্থাৎ 0। আরেকবার বের করে দেখবো এফ অফ 2, তাহলে অর্থাৎ এক্স এর জায়গাতে 2 বসাও, তাহলে এক্স এর জায়গাতে 2 বসালে এক্স স্কোয়ার মানে 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 মাইনাস 8 অর্থাৎ 2 2 4 প্লাস 2 2 4 মাইনাস 8 অর্থাৎ 0। তাহলে এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি এফ অফ মাইনাস 4ও 0 পেলাম, এফ অফ 2ও 0 পেলাম, অর্থাৎ এফ অফ মাইনাস 4 সমান কি হয়ে গেল, এফ অফ 2 হয়ে গেল। তাহলে তিনটে কন্ডিশন হোল্ড করেছে। তাহলে তিনটে কন্ডিশন হোল্ড হলে আমরা বলতে পারি যে এফ এক্স অপেক্ষক রোলের উপপাদ্য তিনটি শর্তই মেনে চলছে। তাহলে তিনটে শর্ত মেনে যদি চলে, তাহলে নেক্সট একটা কি বলা ছিল, যে এর মধ্যে যে কোনো এমন একটা মান থাকবে যেটা এই এই রেঞ্জের মধ্যে থাকবে। তাহলে এরকম আমি একটা মান ধরে নিই যে -4 ও -4 মধ্যবর্তী এক্স এর অন্তত একটি মান আছে, সেই একটি মানকে আমি সি বলে ধরেছি, এক্স সমান সি, যে এমনভাবে এফ ড্যাশ সি ইকুয়ালস টু 0 এটা বলা হয়েছিল। তাহলে এফ ড্যাশ সি, তাহলে এফ ড্যাশ সি মানে কত, এই যে এফ ড্যাশ এক্স ছিল, তাহলে এফ ড্যাশ এক্স মানে কি ছিল 2x প্লাস 2, তাহলে এইখানে এফ ড্যাশ সি সমান 0, এফ ড্যাশ সি অর্থাৎ এক্স এর জায়গাতে সি বসিয়ে দেয়, তাহলে 2c প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে সি সমান কি পেলাম, -1। তাহলে খেয়াল করে দেখো, যে আমি সি সমান -1 ভ্যালুটা পেলাম, সেটা -4 আর 2 এর মধ্যে আছে। তো তাহলে যেহেতু -4 আর -2 এর মধ্যে -1 আছে, তাহলে আমরা কি করতে পারি, ওপরে তিনটা কন্ডিশন তো হোল্ড করেছিলই, প্লাস যে আর একটা সি আমাদের ধরতে হয় সেটাও হোল্ড করছে। তাহলে আমরা বলতে পারবো রোলের উপপাদ্যর সত্যতা প্রমাণিত হয়েছে। তাহলে এইভাবেই তোমাকে কিন্তু প্রমাণগুলো করতে হবে। নেক্সট আমরা আর কিছু দু একটা দেখি, তাহলে আরো ক্লিয়ারিটি চলে আসবে। তাহলে 2 নম্বরে দেখো, এই অপেক্ষকের এই বিস্তারে, এই অপেক্ষকের এই বিস্তারে, তাহলে পুরো একই ক্রাইটেরিয়া, একই ধরনেরই অঙ্ক। তাহলে দেখো, তাহলে এখানে কি দিয়েছে, এই একটা অপেক্ষক দিয়েছে এফ এক্স ইকুয়ালস টু এক্স এস কিউব প্লাস 5x স্কোয়ার মাইনাস 6x। তাহলে এটাও তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, এটা একটা পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা। তাহলে এটাও অন্তর্কলন যোগ্য হবে এবং সন্ততও হবে। তাহলে এফ ড্যাশ এক্স আমাদেরকে বের করে নিতে হয়। তাহলে উভয় পক্ষে ডি ডিএক্স আমরা নিয়েছি, ডি ডিএক্স অফ এফ এক্স মানে এফ ড্যাশ এক্স হয়েছে, ডি ডিএক্স অফ এক্স এস কিউব মানে যেটাকে আমরা লিখছি 3x স্কোয়ার প্লাস ডি ডিএক্স অফ 5x স্কোয়ার মানে কত হচ্ছে 5, 2 এ 10 এক্স হয়ে যাচ্ছে। আর আরেকটা কি হচ্ছে, যে ডি ডিএক্স অফ 6x সমান শুধু 6 হচ্ছে। তাহলে এখানে একই রকম আগেরটার মতো, যেহেতু এটা একটা বহুপদী সংখ্যামালা, তাহলে এফ এক্স অপেক্ষকটি বহুপদী অপেক্ষক, তাই এটি সসীম বিস্তারে সর্বত্রই কি হবে, সন্তত এবং অবকলনযোগ্য। তাহলে প্রথম এফ এক্স অপেক্ষক 0 লেসার ইকুয়ালস টু এক্স লেসার ইকুয়ালস টু 1 বিস্তারে সন্তত হবে, এবং 0 লেস দ্যান এক্স লেস দ্যান 1 বিস্তারে সর্বদা কি হবে বা সর্বত্র এফ ড্যাশ এক্স এর অস্তিত্ব আছে, অর্থাৎ এফ ড্যাশ বলতে অবকলন যোগ্য যেটা। তাহলে দুটো কন্ডিশন দেখানো হয়েছে, আমাদের আরো একটা দেখাতে হয়, যেটা কি এফ ড্যাশ এ সমান এফ অফ এ সমান এফ অফ বি হয় কিনা। তাহলে এফ অফ এ বলতে তো এখানে কি এফ অফ 0, তাহলে এফ অফ 0 সমান 0 বেরোবে, সমস্ত 0 বসিয়ে দাও। আরেকবার এফ অফ 1 মান বসিয়ে দাও, মানে এক্স এর জায়গায় 1 বসিয়ে দেখো কি চলে আসছে। তাহলে 1 বসিয়ে দিলে দেখবে সেটাও 0 চলে আসছে। তাহলে এখানে আমরা কি পেলাম, যে এফ অফ 0 সমান এফ অফ 1। তাহলে তিনটে কন্ডিশনই হোল্ড করে গেল। তাহলে অতএব আমরা বলবো এফ এক্স অপেক্ষক রোলের উপপাদ্য তিনটি শর্তই মেনে চলছে, অর্থাৎ 0 1 এর মধ্যে এক্স এর অন্তত একটি মাত্র মান, যেটাকে আমরা ধরে নিচ্ছি সি আছে, এমনভাবে এফ ড্যাশ সি ইকুয়ালস টু 0। তাহলে এফ ড্যাশ সি, তাহলে এফ ড্যাশ এক্স সমান যে মান আমি পেয়েছিলাম সেখানে এক্স এর পরিবর্তে সি বসিয়ে দিলাম।
তাহলে 3c² প্লাস 10c মাইনাস 6 ইকুয়ালস টু 0। তোমরা এটাকে শ্রীধর আচার্য সূত্রের সাহায্যে, যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে শ্রীধর আচার্য সূত্রের সাহায্যে তোমরা সিটা বের করে নেবে। সিটা বের করে নেওয়ার ফলে যে ভ্যালুটা পাচ্ছে সেটা দেখো, যে ভ্যালুটা আমরা পাচ্ছি সেটা কিন্তু 0 থেকে 1-এর মধ্যে, অর্থাৎ 0 থেকে 1-এর মধ্যে যদি মান হয় সেটাকে আমরা কি বলতে পারি, রোলের উপপাদ্য সত্যতা প্রমাণিত হবে। তাহলে এরপরে নেক্সট যে অঙ্কগুলো আছে আমরা প্রত্যেকটা একটা একটা করে বলে দিই, তাহলে যেহেতু এগুলো একটু নতুন অঙ্ক, নতুন টাইপ, তাহলে তোমাদের ক্লিয়ার বা একটু বুঝতে সুবিধা হবে। আমরা 3-এরটাও আরেকবার একটু ডিসকাস বা আলোচনা করি। 3 দেখো এফ সমান এটা আছে, তাহলে এফ সমান যদি এটা হয়, যেহেতু x-1 ইন্টু x-2 ইন্টু x-3 এই ধরনের আছে, তো এই ধরনের আছে একটু সমস্যা মনে হচ্ছে, তো কিছু নয়, আমরা যে এফ দেওয়া আছে সেটাকে তুলে নিলাম। এফ সমান কি ছিল, x-1 ইন্টু x-2 ইন্টু x-3। একটু ভেবে দেখো, আমরা যদি গুণ করি, অর্থাৎ প্রথমে x-2-র সঙ্গে x-1-এর সঙ্গে x-2 গুণ করলাম, যে গুণফল পাবো x-3-র সঙ্গে তোমরা গুণ করো, তোমরা সাইডে গুণ করে দেখবে এটাই চলে আসবে যে এফ সমান x³ মাইনাস 6x² প্লাস 11x মাইনাস 6। তাহলে এই যে এফ পেলাম গুণ করার ফলে, তাহলে এটা তো একটা বহুপদী সংখ্যামালা। তাহলে আমাকে দুটো কন্ডিশনের জন্য আর ভাবতে হচ্ছে না, এক কি সন্তত আর একটা হচ্ছে অবকলনযোগ্য। এখন আমরা এফ ড্যাশ এক্স যেরকম বের করি সেটা বের করে নিই, অর্থাৎ এফ ড্যাশ এক্স সমান ডি ডিএক্স অফ x³ সমান কি হচ্ছে 3x², আবার মাইনাস অফ ডি ডিএক্স অফ x² মানে 6 2 12x প্লাস অফ ডি ডিএক্স অফ 11x মানে হচ্ছে 11। তাহলে এফ ড্যাশ এক্সটা বের করে নেওয়ার পরে আমরা তিনটে কন্ডিশন যে প্রমাণ করতে হয়, তিনটে কন্ডিশনে আমরা চলে যাচ্ছি। ফার্স্ট কন্ডিশন তো দুটোই হয়ে যাচ্ছে, এফ এক্স একটি বহুপদী অপেক্ষক, তাই এটি যে কোনো অসীম বিস্তারে সর্বত্র সন্তত অবকলনযোগ্য হবে। তাহলে অসীম বিস্তারে যেহেতু অবকলনযোগ্য এবং সন্তত হয়েছে, এখানে যে রেঞ্জটা দেওয়া আছে তাতেও কি হবে, সন্তত হবে। তাহলে এফ এক্স অপেক্ষক 1 লেসার ইকুয়ালস টু এক্স লেসার ইকুয়ালস টু 3 বিস্তারে সর্বত্র সন্তত হবে, এবং 1 লেস দ্যান এক্স লেস দ্যান 3 বিস্তারে এফ ড্যাশ যে এক্স পেলাম তার অস্তিত্ব আছে। এরপরে 3 নম্বর আমরা দেখাবো এফ অফ কি দেখাতে হবে, এফ অফ 1 আর এফ অফ 3। তাহলে এফ অফ 1 অর্থাৎ এফ অফ এক্স যেটা আছে এক্স এর পরিবর্তে 1 বসিয়ে ক্যালকুলেশন করে দেখবে তোমরা, 0 চলে আসবে। আবার এফ অফ 3 বসিয়ে ক্যালকুলেশন করে দেখবে, 0 চলে আসছে, তোমরা ক্যালকুলেশন করে দেখে নেবে। তাহলে আমরা এখানেও দুটো সমান পেলাম, এফ অফ 1 সমান 0 পেয়েছি, এফ অফ 3 সমান 0 পেয়েছি, অর্থাৎ এফ অফ 1 সমান এফ অফ 3। তাহলে আমাদের তিনটে কন্ডিশন দেখো প্রমাণিত হয়ে গেল, অর্থাৎ এফ এক্স অপেক্ষক রোলের উপপাদ্যের তিনটি শর্তই মেনে চলছে। তাহলে তিনটি শর্ত মেনে চলা মানে আরেকটা কি ফাংশন হয়, যে রেঞ্জ দিয়েছে 1 ও 3-র মধ্যে এক্স এর অন্তত একটা মান আছে, সেই একটা মানকে আমরা সি বলে ধরে নিচ্ছি, ধরি এক্স সমান সি, এমন হবে যে এফ ড্যাশ সি ইকুয়ালস টু 0। তাহলে এফ ড্যাশ সি ইকুয়ালস টু মানে এফ ড্যাশ এক্স সমান যা ছিল সেখানে বসিয়ে দিয়ে, আবার এটাও সেই শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে সির মানটা বের করে নেবে, দেখবে যে 1 থেকে এর মধ্যে আছে কিনা, যদি এটা থেকে যায়, আশা করি এটাও আছে, তাহলে স্পষ্টত কি হবে, রোলের সত্যতা প্রমাণিত, রোলের যে উপপাদ্য সেটা সত্যতা প্রমাণিত, অর্থাৎ রোলের সূত্রটা মেনে চলে। এরকম তোমরা যদি একটু 4-এর অঙ্কটা দেখো, আশা করি দেখো পুরো এটা হুবাহু একই অঙ্ক দেওয়া আছে, তো এটা তোমরা কিন্তু করে নিতে পারবে। এখন আমাদের যে কোশ্চেন আসছে, আমাদের নোট বলে যেটা লিখেছিলাম শুধুমাত্র কিন্তু বহুপদী সংখ্যামালার জন্য, কিন্তু 5-এর অঙ্কটা দেখো যে এফ এক্স সমান সাইন স্কোয়ার এক্স অপেক্ষকে 0 লেসার ইকুয়ালস টু এক্স লেসার ইকুয়ালস টু 5 বিস্তারে এটা রোল উপপাদ্য সত্যতা কিনা প্রমাণ করতে হবে। তাহলে এই ধরনের একটা অঙ্ক করি, তাহলে আরো ক্লিয়ারিটি চলে আসবে। তাহলে আমরা এফ এক্স সমান সাইন স্কোয়ার এক্স তুলে নিলাম, এখানে রেঞ্জ কি বলেছে, 0 থেকে 0 লেসার ইকুয়ালস টু এক্স লেসার ইকুয়ালস টু 5 বিস্তারে। তাহলে আমরা এই এফ এক্সটাকে একটু ভেঙে দিচ্ছি, কি ভাঙছি,
দেখো আমরা কি জানি যে 1 মাইনাস কস টু থিটা সমান 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে একটা হাফ নিয়ে এসে যদি আমরা এরকম করি, হাফ নিয়ে এসে 2 অফ সাইন স্কোয়ার এক্স করে দিই, তাহলে এই হাফটা যেরকম আছে সেটা থাক। তাহলে এটা কীরকম ভেঙে যাচ্ছে, 1 মাইনাস কস টু থিটা অর্থাৎ 1 মাইনাস কস টু এক্স। তাহলে এখন থাকলো, এখন আমরা এফ ড্যাশ এক্স বের করে নিচ্ছি। এফ ড্যাশ এক্স মানে, এফ ড্যাশ এক্স বলতে ডিডি এক্স অফ এফ এক্স ইন্টু ডিডি এক্স অফ এটা পুরোটা। তাহলে ডিডি এক্স অফ যখন 1 নিচ্ছি 0, ডিডি এক্স অফ যখন কস থিটার সঙ্গে নিচ্ছি তখন মাইনাস অফ কি হচ্ছে, সাইন থিটা। তাহলে এখানে আলটিমেট যেটা পড়ে যাচ্ছে দেখো, ডিডি এক্স অফ কস অফ সাইন অফ 2x ইন্টু কস অফ 2x ইন্টু একটা 2 চলে এসেছিল। তাহলে যেহেতু 2 চলে এসছে, ডিডি এক্স অফ আবার 2x, তাহলে এখানে একটা হাফ ছিল, তাহলে এই হাফ আর এই হাফ কিন্তু কেটে যাচ্ছে। তাহলে এফ ড্যাশ এক্স সমান যেটা তৈরি হচ্ছে দেখে নাও ভালো করে, যে হাফ ইন্টু ডিডি এক্স অফ কস অফ এক্স মানে কি হচ্ছে সাইন অফ 2x, তাহলে মাইনাস সাইন হয়, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, ইন্টু ডিডি এক্স অফ এক্স, আলটিমেট কত চলে যাচ্ছে শুধু 2। তাহলে ডিডি এক্স অফ 2x মানে শুধু 2, 2 কেটে যাচ্ছে, যেটা পড়ে থাকছে দেখো সাইন অফ 2x। তোমরা এরকম করে দেখবে না, আমি যেটা ভেঙে ভেঙে করালাম সেটা করে নেবে। এরপরে কি বলা হচ্ছে যে এফ এক্স সমান হাফ অফ 1 মাইনাস কস 2x। এটা তিনটে কন্ডিশন দেখাতে হবে। এক, সন্তত। এক, 2 নম্বর হচ্ছে অবকলন যোগ্য অর্থাৎ এফ ড্যাশ এক্সটার অস্তিত্ব আছে কিনা। 3 নম্বর সমান দেখাতে হবে। তাহলে ফার্স্ট কন্ডিশন, এই অপেক্ষকটা 0 থেকে এক্স 0 লেস দেন এক্স লেস অর ইকুয়ালস টু পাই বিস্তারের সন্তত। কারণ দেখো কস অফ 2x এক্স তো সন্তত, মানে এটা তো কন্টিনিউয়াস গ্রাফ। আমরা কস 2x এর দেখবে গ্রাফগুলো দেখেছিলাম। বা এটা সন্তত কোন বিস্তারে হয়, মাইনাস পাই থেকে প্লাস পাইয়ের মধ্যে। তাহলে যেহেতু আবার সেই রেঞ্জ আছে, তাহলে এটাও সন্তত হবে। আবার এই বিস্তারে 0 লেস দেন এক্স লেস দেন পাইতে এফ ড্যাশ এক্সট্রা যেটা হচ্ছে সাইন 2x এরও অস্তিত্ব আছে। তাহলে দুটো কন্ডিশন দেখাতে পারলাম। তাহলে এরপর আবার আর একটা কন্ডিশন, এফ অফ 0 সমান, অর্থাৎ এফ অফ 0 মানে এক্সের জায়গাতে 0 বসাও, তাহলে হাফ অফ ইন্টু 1 মাইনাস কস 0 অর্থাৎ হাফ অফ 1 মাইনাস 1 0। আর একটা এফ অফ পাই সমান, তাহলে হাফ অফ 1 মাইনাস কস অফ 2 পাই। তাহলে 2 পাইয়ের মান কত হয়, 1 হয়। তাহলে 1 মাইনাস 1 এটাও 0। তাহলে এই দুটো কন্ডিশনও হোল্ড করছে, এফ অফ 0 সমান এফ অফ পাই। তাহলে আমরা কি বলতে পারছি যে এফ অফ অপেক্ষকটি, এফ এক্স অপেক্ষকটি রোলের 3টি শর্তই মেনে চলছে। তাহলে 0 থেকে পাইর মধ্যে এক্স এর অন্তত একটি মান, যেটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, আছে এমন যে এফ ড্যাশ সি ইকুয়ালস টু 0। এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু আমি পেয়েছিলাম সাইন অফ 2x অর্থাৎ সাইন 2c সমান 0। সাইন 2c সমান আমি বলতে পারি 0 কত ডিগ্রির মান, সাইন পাইর মান, অর্থাৎ 2c সমান পাই হবে, c সমান পাই বাই 2 হবে। স্পষ্টতই 0 থেকে পাই বাই 2টা বড় কিন্তু পাই থেকে ছোট। তাহলে রোলের উপপাদ্যের সত্যতা প্রমাণিত হয়েছে। তোমাদের এখানে একটা কোশ্চেন হতে পারে, আমরা সাইন 0 ডিগ্রির মান তো 0 হয় কিন্তু পাই বসালাম কেন। এই ক্লিয়ারটা বা এই আইডিয়াটা, ডাউটটা ক্লিয়ার করার জন্য এটা তোমাদের ত্রিকোণমিতিতে ক্লাস 11-এ যেটা সাধারণ সমাধান চ্যাপ্টারটা ভেবে দেখবে। সাধারণ সমাধানে আমরা কিন্তু নর্মালি যদি সাইন থিটা সমান 0 হয়, থিটা সমান 0 করতাম না, দেখবে এন পাই করতাম। এখানে সেই এন এর ভ্যালুটা 1 বসানো হয়েছে আমাদের সুটেবল পোর্শনের জন্য। সেই চ্যাপ্টারটা আরেকটু এখানে ভেবে দেখবে, হয়ে যাবে। এই ধরনের সমস্ত অঙ্কগুলো কিন্তু ওই একই ক্রাইটেরিয়া। আরেকটা জিনিস বলে দিই, যেহেতু আমরা নোট হিসাবে সমস্ত বহুপদী সংখ্যামালা বলেছিলাম সন্তত এবং কি বলা হয়েছিল অবকলনযোগ্য, এখানে সাইন এক্স কস এক্স ফাংশন ও মাইনাস পাই থেকে পাইর মধ্যে কিন্তু অলওয়েজ সন্তত এবং কি হবে অবকলনযোগ্য বা ডেরিভেটিভ এক্সিস্ট। কারণ এর গ্রাফটা তোমাদের গ্রাফটা করালে এদের জিওমেট্রিক এইসব থিওরিমের
একটা জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন বলে একটু রুলস আছে, যে রুলসটা তোমাদের পরীক্ষার জন্য কাজে লাগবে না, কিন্তু এই অঙ্কগুলোর ক্লিয়ার ডাউট করার জন্য বা ডাউটটা পুরোপুরি ক্লিয়ার করার জন্য কাজে লাগবে। সেগুলো যখন ক্লাস হবে তখন এর পুরো জিওমেট্রিক ইন্টারপ্রিটেশনটা ছবি এঁকে এঁকে যখন ভালো করে বোঝানো হবে, তখন এগুলো আরও ক্লিয়ারিটি চলে আসবে। আপাতত তোমরা এই তিনটে জিনিস জেনে রেখো, যে পলিনোমিয়াল ফাংশন মানে দুটো কন্ডিশন তো হোল্ড করবে, আর 3 নম্বরটা তো তোমাদের কোনো সমস্যাই হওয়া উচিত নয়, সমান করা, মান বের করে সমান করা। আর সাইন ফাংশন, কস ফাংশন, সাইন ফাংশন, কস ফাংশন অলওয়েজ -পাই থেকে পাই রেঞ্জের মধ্যে, যাই রেঞ্জ থাকুক না কেন, সন্তত এবং অবকলনযোগ্য হবে দুটো। আর তো 3 নম্বর কন্ডিশন একই রকম, মান বের করে সমান করানো, এটা পারবে। তোমাদের সিলেবাসে এগুলোই আছে। আর এদের আরো আননোন ফাংশন, অর্থাৎ যখন জয়েন্ট এন্ট্রান্স দেবে সেইগুলো ডাউট ক্লিয়ার করার জন্য বা সেগুলোর জন্য তোমাদের প্রিপারেশন নেওয়ার জন্য ওই জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন জিনিসটা একটু জানতে হবে। তাহলেই তোমরা কিন্তু আরো ডিপলি বা নিজে থেকে তখন ডিপলি কনসেপ্টটা চলে আসবে। এগুলো ক্লাসে ভালো করে আরো ডিসকাস করে দেওয়া হবে।